চাংলি মিথাংয়ের সবুজ টার্ফে অনূর্ধ্ব 15 সাফ নারী চ্যাম্পিয়নশিপে লড়ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচে রেফারির দায়িত্বে বাংলাদেশের গর্বিত মুখ জয়া চাকমা। সহকারী রেফারির দায়িত্বটাও পালন করছেন বাংলাদেশেরই আরেক মুখ সালমা আক্তার। আসরের শুরুতে গোলের বন্যা বইয়ে দিয়ে সব আলো কেড়ে নিয়েছিল মারিয়া তহুরারা। আর রেফারির দায়িত্বটা ঠিকভাবে পালন করে দেশকে গর্বিত করেছেন জয়া সালমারা। সবুজে ঘেরা পাহাড়, ঝুলন্ত সেতু কিছুই তাকে মুগ্ধ করতে পারত না। রাঙামাটির মেয়ে জয়া চাকমার মন পড়ে থাকত ফুটবল মাঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে সবাই যখন ব্যস্ত চাকরির পরীক্ষায়, জয়া সে সময় বেছে নেন রেফারির মতো ধন্যবাদহীন এই পেশা। শুরুটা অ্যাথলেটিক্স দিয়ে। 2006 সালে রাঙামাটিতে 3 মাসের একটা ফুটবল ক্যাম্প হয়েছিল। এরপর ঢাকায় মহিলা ক্রীড়া সংস্থার আন্তঃজেলা ফুটবলে তার নৈপুণ্যের অপরাজিত চ্যাম্পিয়ন হয় রাঙামাটি জেলা। আর তাতেই দরজা খুলে যায় জাতীয় দলের। আন্তর্জাতিক নানা আসরে দাপটের সঙ্গে খেলেছেন জয়া। 2012 সালে জাতীয় দল ছেড়ে বেছে নেন রেফারিং। জয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী রেফারি। তবে শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে জয়াকেও। মেয়ে কোচদের আসতে হবে, মেয়ে রেফারি আসতে হবে, কোচিং এর সাথে কোচিং এডুকেশন থাকতে হবে। তাহলে হচ্ছে একটা দেশের ফুটবল উন্নয়ন কিংবা আমাদের মেয়েরা এখন যেটা ভালো করছে এটা আরো গতি ত্বরান্বিত হবে এবং এটা হচ্ছে সাস্টেইন করবে। রেফারির পাশাপাশি জয়া বিকেএসপির কোচ হিসেবেও কাজ করছেন। ভালো মানের নারী ফুটবলার তৈরির পাশাপাশি ফিফার রেফারি হওয়াই এখন মূল লক্ষ্য তার। ফুটবলার ছিলাম, আমি এখন কোচ, আমি এখন রেফারি। দিন শেষে কিন্তু আমি ফুটবলের লোক। তো নলেজ কিন্তু একটাই, ফুটবল। বরঞ্চ আমাকে কোচিং এ কিন্তু আমার রেফারিং এর এই নলেজগুলো আমাকে হেল্প করে। জয়ের মতো সালমারও স্বপ্ন ফিফার সহকারী রেফারি হওয়া। জানালেন ফুটবলের অনেক কঠিন সিদ্ধান্ত সহকারী রেফারিকেই নিতে হয়। চ্যালেঞ্জিং বলেই তিনি বেছে নিয়েছেন এটাকে। দেশের নারী ফুটবলে আমূল পরিবর্তন আসায় তাদের কাজের ক্ষেত্রেও বেড়েছে বলে জানালেন সালমা। আমি ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি হতে চাই, কারণ বাংলাদেশে এই প্রথম আমরাই এখন, আমি ক্লাস 1 আর জয়াদি এখন ন্যাশনাল রেফারি। দুজনেই চান ফিফার রেফারি হতে, যাতে তাদের দেখে এ পেশায় আগ্রহী হয় অন্য মেয়েরাও। ভুটানের রাজধানী থিম্পু থেকে পারভিন আক্তার, সময় সংবাদ।